গতকাল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা জ্বালানি সমঝোতা সই হয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৮-১০-১২ ঘন্টা লোডশেডিং হচ্ছে, সেটি নিয়ে মানুষ যথেষ্ট নাকাল, যদিও শহরে বসে ঢাকায় বসে টের পাওয়া যায় না। এই সংকট মোকাবেলা করার জন্য এটা কি একটা তাৎক্ষণিক সমাধান? কি মনে করছেন আপনি? যদিও বিশ্লেষকরা বা জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যে এই চুক্তির ফলে বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি ভুলুণ্ঠিত হয়েছে। না, এটা কোনো তাৎক্ষণিক সমাধান না, এটা একটা দীর্ঘমেয়াদী চিন্তাটা হচ্ছে এরকম। দেখুন, বাংলাদেশ এই চুক্তিতে যেটা বলা হচ্ছে এমওইউ, যে আমেরিকার কাছ থেকে বাংলাদেশ আগামী 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি সহায়তা নেবে। সেখানে এলএনজি থাকবে, অয়েল থাকবে এবং আদার কিছু প্রোডাক্ট সেখানে থাকবে। বাংলাদেশ এখন প্রতি বছর এভরি ইয়ার বাংলাদেশ প্রতি মাসে বাংলাদেশ $1 বিলিয়ন জ্বালানি আমদানি করে, মানে এক বছরে $12 বিলিয়ন। তো সেখানে আমেরিকা থেকে আসবে, সেই হিসাবে করলে বছরে $1 বিলিয়ন। 12 বিলিয়নের 1 বিলিয়ন, মানে 12 ভাগের 1 ভাগ আমেরিকা থেকে কিনবে। সো সেই অর্থ হয়তো আমাদের জন্য অনেক বড় কিছু না, কিন্তু আসলে আন্তর্জাতিক রাজনীতি এবং সব কিছু মিলিয়ে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে বাংলাদেশের জন্য এই চুক্তিটা না করে আর কোনো উপায় ছিল বলে আমার মনে হয় না। কারণ এটার সঙ্গে আবার আমরা সেই পুরনো বাণিজ্য চুক্তিতে ফিরে যেতে হবে। কারণ বাণিজ্য চুক্তি অনুযায়ী হচ্ছে যে আমেরিকার সঙ্গে আমদানি রপ্তানির যে ঘাটতি, এটা কমিয়ে আনতে হবে, অর্থাৎ আমেরিকা থেকে আপনাকে আরও বেশি ইম্পোর্ট করতে হবে। এই জন্য বাংলাদেশ এনার্জি সেক্টরে গেল। এনার্জি সেক্টরে যাওয়ার ফলে যেটা হবে, এখন ওই যে কিছু জিনিস তো আপনি কিনলেন, সো ওই ঘাটতিটা কিছুটা হলেও পূরণ হবে। আর সেকেন্ড থিং, আমেরিকা যেটা চাচ্ছে, 2019 সালের পর থেকে আমেরিকাতে হিউজ উৎপাদন হচ্ছে তেল, গ্যাস এগুলোর, এবং আমেরিকার যে ডোমেস্টিক চাহিদা সেটা মিটিয়ে তারা বাইরে তাদেরকে এখন বিক্রি করতে হবে। যদি বাইরে তারা বিক্রি না করে তাহলে তাদের এই যে প্রোডাকশন কস্ট, এটা উঠে আসবে না। এই জন্য আমেরিকা এখন পৃথিবীর বিভিন্ন দেশের উপরে এটা চাপাচ্ছে এবং অনেকে বাধ্য হচ্ছে। যেমন আপনি দেখবেন যে শুধু বাংলাদেশ কেন, ইউরোপীয় ইউনিয়ন এই তো লাস্ট মান্থে তারা একটা চুক্তি করেছে আমেরিকার সঙ্গে, যেখানে তারা বলেছে $750 বিলিয়ন তারা এনার্জি আমেরিকার কাছ থেকে ক্রয় করবে আগামী 3 বছরে। তার মানে হচ্ছে প্রতি বছর এখন থেকে $250 বিলিয়ন জ্বালানি নিবে। এশিয়া প্যাসিফিক দেশগুলো একটা হলো, কয়েকদিন আগে কনফারেন্স হলো, যেখানে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো, ইন্দোনেশিয়া, তারা সবাই মিলে কমিট করেছে আমেরিকার কাছ থেকে তারা $57 বিলিয়ন তারা জ্বালানি কিনবে। সো আমেরিকা কিন্তু এখন পৃথিবীর বিভিন্ন দেশে, যে ট্রাম্প আসার পরে তাদের যেটা এনার্জি ডমিনেন্স, যে তারা এনার্জি দিয়ে, মানে এই যে জ্বালানি দিয়ে তারা এগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়, এটা তার একটা পদক্ষেপ। এবং এটার একটা স্ট্র্যাটেজিক ভ্যালু আছে, যে আমেরিকা মনে করে যে ধরুন কোনো যুদ্ধ হলো মধ্যপ্রাচ্যে, এখন আমেরিকা তো সরাসরি সেদিকে যেতে পারে না, তাদেরকে চিন্তা করতে হয় একটা যুদ্ধে জড়ালে পরে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে, আমার যারা এলাই তারা তেল পাবে কোত্থেকে। এখন আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশকে তাদের উপর কিছুটা নির্ভরশীল করবে, তাদেরকে কিছুটা সাপোর্ট দিবে, বাট হোয়াট এভার সেটা দিলে পরে যেটা হবে, ভবিষ্যতে আমেরিকার যে অ্যাগ্রেসিভ ফরেন পলিসি, এটাকে পার্সু করার জন্য তাদের ইজি হবে, তাদের অত ভাবতে হবে না যে আমাদের কি হবে। আর আমি 10 সেকেন্ডে শেষ করি, যে মিডল ইস্ট থেকে বাংলাদেশ যদি এনার্জি কেনে, একটা জাহাজ আসতে বাংলাদেশের সময় লাগে 25 ডেজ। আমেরিকা থেকে একটা জাহাজ আসতে বাংলাদেশের সময় লাগবে 2 মাস, এবং সেটার যে ভাড়া এবং যা কিছু হবে, সুতরাং এবার ক্যালকুলেট করে দেখেন যেটা বাংলাদেশের জন্য লাভ নাকি লস।